বলেছেন মান আখাযা শিবরান মিনাল আরদি দুলমান, কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে, এটা কিন্তু গাজীপুর, জমির দাম অনেক বেশি, এক জমি 3 বার বিক্রি হয় 7 বার 50 বার। বাপটা কেউ জানে না যে বিচার কি জিনিস, ও পড়ে না, দামও দেয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি অর্ধ হাত জমি জোর করে নিয়ে নেয় তো কাল্লাফাহু আন ইয়াহরাহা, বিচার মাঠে তাকে আল্লাহ খুঁড়তে লাগাবেন জমিতে, যে তুমি এই জমিটা খনন করো। হাত্তা ইয়াবলাগা আলা সাবে আরদিন, খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে যখন 7 জমিনের শেষে যাবে, ইতাও কহার মতেই, তখন এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে এবং বলা হবে যে তুমি এখন জমিনটা নিয়ে হাঁটো। হাতটা ইউজা পারেন না, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে। কথা তোমাকে ভালো করে বুঝাতে পারিনি। আমার অত্র হাদিসে কয়েকটা কথা আছে, তার প্রথম কথা হলো জালেমের বিচার হবে পরে। যারা জমি দখল করেছে ও জালেম, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে ও জালেম, যে বৃদ্ধ মানুষকে মুরব্বী মানুষকে ধমক দিয়েছে, কি বুঝেন আপনি, যে মুরব্বী মানুষকে ধমক দিয়েছে ও জালেম। সংগঠনের নেতা মানব কাছে, তোমার নেতাও জালেম, তুমিও জালেম। জালেম নেতার বিচার হবে পরে। তুমি বুঝতে পারো নি নেতা কাকে বলে, তোমার নেতার বিচার হবে পরে। রিক্সাকে থাপ্পড়, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে, তোমার বিচার হবে পরে। তোমার বাপ জোর করে জমি দখল করেছে, তোমার বাপের বিচার হবে পরে। অত্র হাদিসের বিবরণের 1 নম্বর কথা, জালেমের বিচার হবে পরে। 2 নম্বর কথা, একটা জমিনের মোটা হলো 500 বছরের পর, তাহলে 7টা জমিনের মোটা হলো 3500 বছরের পর। এই 3500 বছরের পর তোমার বাপ করবে। কতদিন লাগবে এই কথা আল্লাহর নবী বলেননি, আমিও বলতে পারছি না কতদিন লাগবে। আমি মনে হয় কথা ভালো করে বুঝাতে পারি না। একটা জমিনের মোটা কত? 500 বছরের পর, তাহলে 7টা জমিন মিলে কত হলো? 3500 বছরের পর তোমার বাপ করবে। এরপরে এটা তোমার বাপের কাঁধে তুলে দেওয়া হবে, তারপরে বলা হবে যে হাঁটো। কতদিন হাঁটবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, তবে তিনি বলেছেন তোমার বাপের বিচার হবে পরে। এই ছেলে, তোমার বাপ জানেন কিভাবে? তোমার দাদা মরা 10 বছর হলো। কতদিন? 10 বছর। গাজীপুরের মাটিতে তোমার বাবার জমি রেখে গেছে 3 বিঘা, বিঘা বুঝো? আচ্ছা, 90 শতক ধরে নিলাম কথার কথা। তোমার বাপ পাবে 60 শতক আর তোমার ফুফু পাবে 30 শতক। তো তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকালে, এরকম হিসাব না, একসাথে পাবে। তোমার দাদা 10 বছর হলো মারা, তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। বলো তোমার বাপ জানেন কিনা? শোনো, বাড়িতে গিয়ে বলি আব্বা জমি ফুফুকে দিয়ে দেন, প্রয়োজন ভিক্ষা করে খাবো। জন্মের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কি করে খাবো ওটা আল্লাহ লিখে দিয়েছে। আর যেদিন আমি আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আল্লাহ আবার লিখে দেন। অতএব ফুকুর জমি খাবো না। আপনারা এসে পরামর্শ দিয়েছেন, বাপের জমি দেরি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকাই নাই, মানুষের বাড়িতে কাজ করো। আর যদি মানুষের বাড়িতে কাজ করে খেতে না পারি, তাহলে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খেতে আমি বলিনি, তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বারাত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বারাত কবুল হবে না। বাংলাদেশের বাড়িতে প্রায় 6,000 এনজিও আছে। কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বারাত কবুল হবে না। বাংলাদেশের বাড়িতে কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বারাত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নেই, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বারাত কবুল হবে না। তোমার বাপ জালেম। আগামীকাল সন্ধ্যা মতো যেন তোমার বাপ তোমার ফুফুকে জন্য বুঝিয়ে দেয়।
জালেমের বিচার হবে এটা পরে, এটা মনে রেখো, বিচার মানে জালেমের বিচার হবে পরে। কতদিন পরে আমি তা বলতে পারছি না, আমিও বুঝতে পারি না সেটা কদিন, কিভাবে, কতদিন। জমিনটাই হলো 35 বছরের পর, তাকে ধরতে কতদিন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওইটা আপনাকে অনুবাদ করে শোনালাম। তিনি বলছেন যখন সাত জমিনের শেষে যাবে। আমি আপনাকে এটা কিভাবে আর বুঝাবো? উপর থেকে ঘুরতে ঘুরতে যখন সাত জমিনের শেষে যাবে, তখন এটা তার কাঁধে তুলে দিয়ে বলা হবে হাঁটো। তো কতদিন হাঁটবে? একদিন সমান 50,000 বছর। শুনুন,